আজকে আমরা খাবো বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ খাবার, হ্যাঁ, পান্তা ইলিশ। আর এই প্রচন্ড গরমে বেস্ট একটা খাবার হচ্ছে এই পান্তা ইলিশ। দেখো আমরা কি কি প্রসেস করছি। দেখো এখানে হচ্ছে আলু ভর্তা, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি আর বেগুন ভর্তা, স্পেশাল বেগুন ভর্তা। এটা আমরা কিভাবে, তো শুরু করা যাক। এই গরমের জন্য বেস্ট একটা। প্রথমে কি দিয়ে খাবো আমরা? একটু বেগুন দিয়ে খাই। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক। এরকম করো। এরকম বেগুন ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে না? ভিডিও করার, বানানোর সব আমার করার, সব আমি বানা সব। এবার আমরা একটু মাছ দিয়ে ট্রাই করি নাকি? না, ইলিশ মাছ। ইলিশ মাছ, হ্যাঁ। তুমি তো ইলিশ মাছের কাটা খাইতে পারবা? পারবো না। খাও। আচ্ছা আমি খাই, ওর মুখে খাবার। ইলিশ ভাজাটা তো সেই হয়েছে বাবা। বলছি ইলিশ ভাজাটা তো অনেক মজা হয়েছে। খাও। এটা বাবা খাবে। তোমার দাদাও এরকম খাইতো জানো, একদম পান্তা ভাত দিয়ে পোড়া মরিচ দিয়ে, সেই পেটটা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর্মি ছিল। এখন আমরা আলু ভর্তা দিয়ে একটু টেস্ট করবো। আচ্ছা আচ্ছা, আলু ভর্তাটার কালারটা দেখেন, জাস্ট অসাম। এটা রান্নাগুলো করছে কে? আমরা করছি, হ্যাঁ আমরাই করছি। আমি করছি। হ্যাঁ তুমি করছো শুধু, ঠিক। হ্যাঁ তুমি করছো, ওকে। আমি ভর্তা দিয়ে একটু টেস্ট করো। তুমি নিজে রান্না করছো অনেক কষ্ট করে, নিজের রান্না নিজে একটু খেয়ে টেস্ট করো। কেমন? বাবা আর আমরা যে মাটির প্লেট বাটি গ্লাসগুলোতে খাচ্ছি, এগুলো আমরা নিয়েছি মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের এখানে। এখানে যে নার্সারিগুলো আছে, নার্সারির পাশে ফুলের টব বিক্রি করে, ওখানে এই প্লেট এগুলো আপনারা পেয়ে যাবেন। মিরপুর 2 নম্বর যে ক্রিকেট স্টেডিয়াম আছে সেখানে। তো এখন আমরা একটু বেগুন ভর্তাটা ট্রাই করি। বেগুন ভর্তাটা বেগুন ভর্তাটা শুধু ভাত দিয়ে নয়, রুটি দিয়েও খেতে অনেক মজা। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই ভর্তাটা রুটি দিয়ে খাই, না বাবা? বাবা পেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তোমার কেমন লাগতেছে? মজা না? আমাদের এই যে দেখো বোম্বাই মরিচ গাছে বোম্বাই মরিচ, আমরা চাইলেই কিন্তু বোম্বাই মরিচ ছিঁড়ে এখন খাইতে পারি না, বাট আমরা তো ঝাল খাই না, এটা শুধু তোমার আম্মি খায় না। দেখো কি সুন্দর আমাদের, এটা আমাদের হচ্ছে একটা মিনি গার্ডেন না,
ও এখন বেগুন ভর্তাটা তো খাইলাম, বেগুন ভর্তার সাথে এখন একটু ইলিশ মাছটা আর বেগুন ভর্তা দুইটা একসাথে মিক্সড করে ট্রাই করি। বাবা অস্থির বাবা, একটু নাও ট্রাই করো বাবা একটু। এটা হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ খাবার এই পান্তা ইলিশ না বাবা? পান্তা ভাত হচ্ছে বাঙালিদের, হ্যাঁ তুমি তো বাঙালি, এটা হচ্ছে বাঙালিদের বেস্ট খাবার। আমরা সবাই বাঙালি, বাঙালিদের এটা হচ্ছে বেস্ট একটা খাবার। এতক্ষণ তো বাবা ভিডিও করার জন্য আমরা একটা করে টেস্ট করলাম, এখন আমরা বাংলা খাবারে চলে যাব, মানে সবগুলো একসাথে মিক্সড করে। এই আলু ভর্তা, বেগুন, এখন বেগুন ভর্তা। তোমার আম্মির এই বেগুন ভর্তার রেসিপিটা আমরা আলাদা একটা ভিডিওতে দিব, ঠিক আছে? সবগুলো এখন দেখো 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 দেখাও, সবগুলো একসাথে আমরা মিক্সড করে। আমাদের ভিডিওতে আমরা ছোট একটা মিস্টেক করে ফেলছি, এই রান্নাগুলো আসলে মুস্কান করছে, সব রান্নাগুলো মুস্কান করছে, ঠিক আছে? এটা সব ক্রেডিট মুস্কানের, এটা কিন্তু ওর আম্মি রান্না করেন, এটা মুস্কান রান্না করছে, ও রান্না পারে, নিজে নিজে সব রান্না করছে, ঠিক আছে? আমি ভুল করে বলে ফেলছি এটা ওর আম্মি রান্না করছে, এতে তো সে ফায়ার হয়ে গেছে, এটা ভুল বলছিলাম আমরা না? আর তোমাকে ফায়ার করছি, আর সবাইকে দুনিয়াতে ফায়ার করে ফেলছি। ফায়ার করে ফেলছে আমাকে না? আজ দুনিয়াতে সবাইকে ফায়ার করছি। খাও খাও, এই যে তোমার রান্না, তুমি একটু খায়া বলো। সব মিক্সড করে একসাথে দিলে এখন বেশি মজা না? আসলে এটা যে বাঙালি খাবার, এটা যদি শুধু পহেলা বৈশাখে খাইতে হবে, আমরা এখন বর্তমানে শুধু পহেলা বৈশাখে একটা সেলিব্রেশন করার জন্য এই পান্তা ইলিশ খাই। পান্তা ইলিশ কিন্তু শুধু পহেলা বৈশাখ না, বাঙালির প্রতিটা দিন হওয়া উচিত বৈশাখ, কারণ এটা হচ্ছে গরমের একটা বেস্ট খাবার না বাবা? একটু 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 মরিচ দিয়ে খাবে, বোম্বাই মরিচ দিয়ে? কেন কেন কেন? আপনারা যদি মুস্কানের রান্না খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসেন না? মুস্কান সব আপনাদেরকে রান্না করে খাওয়াবে, ও অনেক ভালো রান্না করতে পারে, তাই না? কি মজা, তার কি বিনোদন। তাহলে আমাদের ভিডিও ভালো লাগলে কি করতে হবে? আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে, আর চ্যানেলটা কি করবেন? সাবস্ক্রাইব দিয়ে দিতে হবে। আর আমাদের পেজের নাম বাপ বেটি ফুডিস। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঙালি খাবারের সাথেই থাকবেন, বাপ বেটি ফুডিজের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।